বাইরে বাই মোবাইলের ডায়াল অপশনের মাধ্যমে এমন একটা কাজ করা যায় যেটা দেখার পর আমার মাথায় পুরাই নষ্ট। এই কাজটা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। খুবই অসাধারণ একটা গুরুত্বপূর্ণ কাজ। কাজটা আমি মুখে বলবো না, প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দিব। তো আমি ডায়াল অপশনে চলে যাব, যাওয়ার পর এখানে একটা কোড ডায়াল করব। কোডটা হচ্ছে #8523#। এই কোডটা ডায়াল করার সাথে সাথে আপনারা আমার এখানে 3টে অ্যাপ দেখতে পাচ্ছেন। এই 3টে অ্যাপ কিন্তু হাইড করা অ্যাপ। আমরা কিন্তু ডায়াল অপশনের মাধ্যমে শুধুমাত্র কল দিই, কিন্তু আপনি এই ডায়াল অপশনের মাধ্যমে আপনার অ্যাপগুলোকে আপনি হাইড করে রাখতে পারবেন। আমি যেভাবে হাইড করে রাখছি আপনিও রাখতে পারবেন। এই অ্যাপগুলো কিন্তু মোবাইলের হোম স্ক্রিনে থাকবে না। মোবাইলের ইঞ্জিনিয়ার এসে গান্ডাগান্ডি করলেও কিন্তু এই অ্যাপগুলো খুঁজে বের করতে পারবে না। আপনারা আপনাদের মন মতো কোড দিয়ে অ্যাপগুলোকে হাইড করে রাখতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওতে আমি এই অসাধারণ কাজটি কীভাবে করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিডিও শুরু করার আগে আমাকে আপনাদের সাথে পরিচয় করে দিই। আমার নাম হচ্ছে আরাফাত হোসেন সৌরভ। আমার আরও 2টা মনিটাইজেশন করা চ্যানেল রয়েছে। আমি বিগত 3 বছর ধরে ইউটিউবিং করি। এটা হচ্ছে আমার নতুন টেক চ্যানেল। সবাই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে সবাই সাপোর্ট করবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো এই অসাধারণ কাজটি করার জন্য আপনারা কি করবেন, আপনাদের মোবাইলের সেটিং অপশনে চলে যাবেন। এরপর সেটিং থেকে প্রাইভেসি অপশন একটা দেখতে পারবেন, প্রাইভেসি অপশনে চলে যাবেন। এরপর পাশে দেখতে পারবেন প্রাইভেসি, এই প্রাইভেসি অপশনে চলে যাবেন। গেলে এখানে 2 নম্বরে একটা অপশন দেখতে পারবেন হাইড অ্যাপ, এই অপশনে চলে যাবেন। আর যদি আপনারা এই অপশনটা না পান তাহলে সেটিংয়ে যে সার্চ অপশন আছে সার্চ অপশনে চলে যাবেন। সার্চ অপশনে যাওয়ার পর এখানে আপনারা লিখবেন HIDE হাইড অ্যাপস। আমি যেভাবে লিখছি হুবহুব এভাবে লিখবেন। লেখার পর নিচে দেখতে পারবেন হাইড অ্যাপসের অপশনটা চলে আসবে, সেখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে হাইডস অ্যাপস এই অপশনটাতে আবারও একটা ক্লিক করবেন। এখানে চলে যাওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন আসবে। নতুনভাবে আপনি এখানে একটা পাসওয়ার্ড দিতে পারেন, অথবা আপনার মোবাইলে যে পাসওয়ার্ডটি আছে সেটা দিবেন। মোবাইলে প্রাইভেসির অপশনের কারণে স্ক্রিনের এই অংশটা রেকর্ডিং হয়নি, তো আপনারা এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিবেন। পাসওয়ার্ড সেট করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। আসার পর আপনারা উপরে একটা অপশন দেখতে পারবেন সেটিংয়ের অপশন, এই সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন চেঞ্জ অ্যাক্সেস কোড, এই অপশনটাতে ক্লিক করবেন। আপনারা এখানে হয়তো আসবে সেট কোড, তো যেটা আসুক সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা প্রথমে হ্যাশ দিবেন। হ্যাশ দেওয়ার পর 5টা যে কোনো সংখ্যা দিবেন। এখান থেকে আপনার মন মতো আপনারা যে কোনো 5টা সংখ্যা দিবেন। প্রথমে কিন্তু হ্যাশ দিতে হবে, তো আমি দিচ্ছি #8523#। এটা দিতে হবে। দেওয়ার পর উপরে দেখতে পারবেন টিকমার্ক অপশনের মধ্যে ক্লিক করবেন। এরপর ডান অপশন দেখতে পারবেন, ডান অপশনের মধ্যে ক্লিক করলে এই কোডটা আপনার এখানে সেট হয়ে যাবে। এরপর আপনারা আপনাদের মোবাইলের মধ্যে যতগুলো অ্যাপ আছে সব অ্যাপ আপনারা এখানে দেখতে পারবেন। তো যে অ্যাপটা আপনি হাইড করতে চান সে অ্যাপটা সিলেক্ট করবেন। তো আমি প্রথমে এখান থেকে বিকে সিলেক্ট করলাম, ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম, ফেসবুক সিলেক্ট করলাম। এখান থেকে আমি আরও কয়েকটা অ্যাপ আমি হাইড করে রাখবো, এর জন্য আমি সেই অ্যাপগুলোকে সিলেক্ট করব। তো আপনি যে অ্যাপগুলো হাইড করতে চান সেই অ্যাপগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে কিন্তু অ্যাপগুলো আপনার হোম স্ক্রিন থেকে হাইড হয়ে যাবে। তো আপনি যে অ্যাপগুলো হাইড করবেন সেই অ্যাপগুলো সিলেক্ট করার পর আপনারা এই অপশন থেকে বের হয়ে যাবেন। তো আমি এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, আপনাদের ফোনে যে ডায়াল অপশন আছে ডায়াল অপশনে চলে যাবেন। ডায়াল অপশনে যাওয়ার পর আপনারা যে কোডটি ডায়াল করলেন সেই কোডটি এখানে ডায়াল করতে হবে। প্রথমে কিন্তু হ্যাশ দিতে হবে। তো আমি এখান থেকে দিচ্ছি #8523#। দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি যে অ্যাপগুলো হাইড করলাম সেই অ্যাপগুলো এখানে চলে এসেছে। এই অ্যাপগুলো কিন্তু মোবাইলের হোম স্ক্রিনে কোনোভাবে থাকবে না। মোবাইলের ইঞ্জিনিয়ার আসলেও কিন্তু অ্যাপগুলো খুঁজে বের করতে পারবে না। এখন আপনি যদি চান অ্যাপগুলো হাইড করা থেকে বের করবেন তাহলে আবারও সেটিং অপশনে চলে যাবেন। যাওয়ার পর আবারও প্রাইভেসি অপশনে চলে যাবেন। প্রাইভেসি থেকে আবার হাইড অ্যাপস এই অপশনটাতে চলে যাবেন। এখানে যাওয়ার পর কোড যে আপনি পাসওয়ার্ডটা দিয়েছেন সে পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। পাসওয়ার্ডটা দিলে এটা ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনারা যে অ্যাপটা হাইড থেকে বের করবেন সেটার যে টিকমার্ক দিয়েছেন টিকমার্কটা উঠিয়ে দিবেন। তাহলে দেখবেন অ্যাপটা হাইড থেকে আপনাদের হোম স্ক্রিনে চলে যাবে। তো দোস্ত আপনারা চাইলে এভাবে আপনাদের যে কোনো অ্যাপ আপনারা হাইড করে রাখতে পারবেন ডায়াল অপশনের মাধ্যমে। এই অসাধারণ কাজটি আপনার কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। এবং নেক্সট টাইম আপনারা কী ধরনের ভিডিও পেতে চান, আপনাদের মোবাইলে কী কী সমস্যা রয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তাহলে নেক্সট টাইম আপনার কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।